নমস্কার বন্ধুরা। ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ হবে এবং সেই স্পেশাল এক্সিকিউটিভের সিলেবাসকে ফলো করে কিন্তু যে সিলেবাস দেওয়া হয়েছে ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ নিয়ে, তো সেই সিলেবাসকে ফলো করে কিন্তু আজকে আবারও 100 প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। তো ভিডিওর মধ্যে কিন্তু 100 প্রশ্ন উত্তর বলা সম্ভব নয়। তো যাদের এই পিডিএফ ফাইলটা লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। তো দেখুন, প্রথম প্রশ্ন রয়েছে, পুলিশের পূর্ণরূপ কী? উত্তর, পাবলিক অফিসার অফ লিগ্যাল ইনভেস্টিগেশন এবং ক্রিমিনাল ইমার্জেন্সিস। তো ডিজিপির পূর্ণরূপ কি? ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যে রাজ্যের প্রধান। এবং আইজিপির পূর্ণরূপ কি? ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। ডিআইজির পূর্ণরূপ কি? ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এসপির পূর্ণরূপ সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ডিএসপির পূর্ণরূপ কি? ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। ওসির পূর্ণরূপ কি? অফিসার ইনচার্জ। তো দেখুন বন্ধুরা, এখানে একটি কথা বলতে চাই। দেখুন, স্পেশাল এক্সিকিউটিভ যখন প্রথম নেওয়া হয়েছিল তখন কিন্তু কোনো সিলেবাস দেওয়া হয়েছিল না। তো এবার কিন্তু সিলেবাস দেওয়া হয়েছে। তো সিলেবাসকে ফলো করে কিন্তু এই ভিডিওগুলো বানানো হয়েছে। তো আইসির পূর্ণরূপ কি? ইন্সপেক্টর অফ চার্জ। এসআর পূর্ণরূপ কি? সাব ইন্সপেক্টর। এএসের পূর্ণরূপ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর। এসপির পূর্ণনাম কি? স্পেশাল পুলিশ অফিসার। এফআইআর পূর্ণরূপ কি? ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। জিডির পূর্ণরূপ কি? জার্নাল ডায়েরি। এগুলি আপনাদের জানা দরকার, যেহেতু আপনারা পুলিশের সাথে কাজ করবেন। তো সেগুলি আপনাদের চাকরির পরও আপনাদের কাজে লাগবে এবং সেগুলি আপনাদের অবশ্যই জানা দরকার, যেহেতু এটি পুলিশের সাথে আপনারা কাজ করবেন এবং পুলিশের সাথে এগুলি রয়েছে। এবং এসডিপির পূর্ণরূপ কি? সাব ডিভিশনাল পুলিশ অফিসার। সিআইয়ের পুরো নাম কি? সার্কেল ইন্সপেক্টর। থানার সবচেয়ে ছোট পদ কোনটি? কনস্টেবল। কার পোশাকে কোনো স্টার থাকে না? কনস্টেবল এবং হেড কনস্টেবলের। এএসের কাছে কয়টি স্টার থাকে? একটি স্টার। এসের কাছে কয়টি স্টার থাকে? দুটি স্টার। ইন্সপেক্টরের কাছে কয়টি স্টার থাকে? তিনটি স্টার। ডিএসপি এবং ইন্সপেক্টরের স্টারের মধ্যে পার্থক্য কী? ইন্সপেক্টরের স্টারের নিচে লাল নীল ফিতে থেকে, ডিএসপির থাকে না। এসপির কাঁধে কী চিহ্ন থাকে? একটি অশোক স্তম্ভ, একটি স্টার। ডিজিপির কাঁধে কী চিহ্ন থাকে? একটি তলোয়ার, লাঠি এবং অশোক স্তম্ভ। ভারতের প্রথম আইপিএস কে ছিলেন? কিরণ বেদী। এবং দেখুন, এখানে থানার নিয়ম ও কাজ। থানার দৈনন্দিন কাজের রেকর্ড কোথায় রাখা হয়? জেনারেল ডায়েরি বা জিডিতে। এফআইআর কোথায় করা হয়? থানায়। জিডি এবং এফআইআর মধ্যে পার্থক্য কী? জিডি হলো ছোটোখাটো ঘটনা বা তথ্য হলো জিডি, আর অপরাধমূলক ঘটনার আইনি অভিযোগ হলো এফআইআর। তো পুলিশের ডায়েরি কি? যেখানে তদন্তকারী অফিসার মামলার প্রতিদিনের অগ্রগতি লেখান। চার্জশিট কখন দাখিল করা হয়? তদন্ত শেষ হওয়ার পর। আদালতে চার্জশিট কে জমা দেন? আইও, অর্থাৎ তদন্তকারী অফিসার। থানায় আসা অভিযোগকারীকে কি এফআইআর কপি বিনামূল্যে দিতে হয়? হ্যাঁ, এটি একটি আইনি অধিকার। রাতে কি কোনো নারীকে গ্রেপ্তার করা যায়? সাধারণ অবস্থায় নয়, বিশেষ প্রয়োজনে মহিলা পুলিশের উপস্থিতিতে এবং ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে। এগুলি আপনাদের জানা দরকার, যেহেতু আপনারা পুলিশের সাথে কাজ করবেন। তো দেখেন, এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন রয়েছে। পুলিশের আইন বা পুলিশের যে কাঠামো নিয়ে অনেকগুলো প্রশ্ন রয়েছে, প্রায় 100 মতো প্রশ্ন রয়েছে। তো যাদের লাগবে তারা অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে। দেখুন, ত্রিপুরার পুলিশ সদর দপ্তর কোথায়? আগরতলা। ত্রিপুরার বর্তমান যে ডিজিপির নাম, বর্তমানে অমিতাভ রঞ্জন ছিলেন, এখন কিন্তু সেটি পরিবর্তন হয়ে অনুরাগ। ত্রিপুরা পুলিশের বিশেষ ইউনিট কোনটি? টিএসআর, ত্রিপুরা স্টেট রাইফেল। ত্রিপুরা পুলিশের এমার্জেন্সি নম্বর কত? 112। ত্রিপুরা পুলিশ কোন মন্ত্রে চলে? সেবা, বীরত্ব, বন্ধুত্ব। টিএসআর কাজকে মূলত অভ্যন্তরীণ নিরাপত্তা ও চরমপন্থী দমন। ত্রিপুরার কয়টি পুলিশ জেলা আছে? 8টি। ওমেন পুলিশ স্টেশন কোথায় আছে? আগরতলার সহ বিভিন্ন জেলা দপ্তরে। বা ট্রাফিক পুলিশের কাজ কি? রাস্তাঘাটে যানবাহন নিয়ন্ত্রণ করা। তো দেখেন, এখানে সব রাজ্যে কি পুলিশের পোশাক এক না? যেমন কলকাতা পুলিশের পোশাক সাদা। এমন করে কিন্তু অনেকগুলি প্রশ্ন রয়েছে। হোমগার্ড কারা? পুলিশকে সাহায্য করার একটি আধা সামরিক ভলেন্টিয়ার বাহিনী। তো দেখুন, এখানে অনেকগুলি প্রশ্ন রয়েছে শুধু পুলিশের গঠনমূলক কাজের জন্য। এবং যেহেতু আপনারা পুলিশ সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করবেন, তো এই প্রশ্নগুলি পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্যই কিন্তু এখানে প্রশ্নগুলি রয়েছে। খুব ভালো প্রশ্ন রয়েছে এখানে, কিন্তু সবগুলি কিন্তু ডিফেন্সের সাথে জড়িত। তো যাদের পিডিএফ ফাইলটা লাগবে তারা অবশ্যই আমাদের গ্রুপে কিন্তু যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।